নমস্কার বন্ধুরা, প্রমীলা সেলাই ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি প্লাস্টিক বস্তার উপরে খুবই একটি সহজ আসন ডিজাইন নিয়ে এসেছি। চলো দেখে নিন কীভাবে করেছি। প্রথমে আসনের এক সাইড দিয়ে 3টি ঘর তুলেছি। 3টি ঘরের একদম মাঝখানের ঘর সোজাসুজি 4 লাইন বাদে উপরে 3টি ঘর তুলেছি। আবার নিচে যেখানে 3টি ঘর শেষ হয়েছে তার মধ্যে দিয়ে আবার এক্সট্রা 3টি ঘর তুলেছি। তারপরে আবার মাঝ বরাবর উপরে 4 লাইন বাদে আবার 3টি ঘর তুলেছি। আবার সূচ যেখানে শেষ হয়েছে তার মধ্য দিয়ে আবার 3টি ঘর তুলেছি। এইভাবেই ডিজাইনটা আমি পরপর করে গেছি। প্রথমে লাল উল দিয়ে করেছি। পুরো আসনটা করার পরে দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো, এই যে যেখানে শেষ হয়েছে তার মধ্য দিয়ে সুচ ঢুকিয়ে তারপরে আবার এক্সট্রা 3টি ঘর তুলেছি। এবার মাঝ বরাবর 4 লাইন বাদে আবার 3টি ঘর তুলেছি। একইভাবে পরপর করে গেছি। আসন ডিজাইনটি খুবই সহজ, তোমার যে কেউ করতে পারবে সহজেই। পুরো আসনটা করার পর খুবই সুন্দর লাগবে দেখতে। আর যারা নতুন আসন সেলাই শিখছে প্লাস্টিক বস্তাতে, তারা তো খুবই সহজে করতে পারবে। এরপর আমি সবুজ উল দিয়ে একইভাবে 3টি ঘর তুলেছি। 3টি ঘরের মাঝ বরাবর সোজা আবার 3টি ঘর তুলেছি। আবার যেখানে শেষ হয়েছে তার মধ্য দিয়ে সুচটা ঢুকিয়ে পরে আবার 3টি ঘর তুলেছি। এভাবেই পরপর বিভিন্ন রঙের উল দিয়ে তোমরা করে যাবে। সবুজের পরে আমি যে বাসন্তী কালারের উল দিয়ে করেছি। বিভিন্ন রঙের উল দিয়ে করলে পুরো আসনটা রঙিন হয়ে উঠবে, খুবই সুন্দর দেখতে লাগবে। একদম নতুনদের জন্য, যারা নতুন আসন সেলাই শিখছো তাদের জন্য খুবই সহজ একটি ডিজাইন। তোমরা খুবই সহজে করতে পারবে ডিজাইনটা। এবারে যে নীল উল দিয়ে করছি। একইভাবে লাল, সবুজ, বাসন্তী কালার, নীল, গেরুয়া, তোমরাও বিভিন্ন রঙের উল দিয়ে করবে তোমাদের পছন্দ মতো। খুবই সুন্দর দেখতে লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা।